নমস্কার দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। মা তারা, গুরু বামদেবের কৃপায় তোমাদের আগামী দিন খুব সুন্দর হোক, সুখের হোক, খুব নতুন নতুন কাজে তোমরা লিপ্ত হও, জীবনে নতুন রকমের সফলতা পাও। আজকে যে আমার আলোচনার বিষয় সেটা হচ্ছে রাশি অনুযায়ী জীবনের শত্রুতা। মানে যার যেটা রাশি, 12টা যে রাশি আছে, সেই রাশির মধ্যে যার যে রাশি আছে, প্রত্যেকটি রাশি অনুযায়ী জাতক জাতিকাদের জীবনে শত্রুতা কোন দিক থেকে আসবে। প্রত্যেকের জীবনে কিন্তু শত্রুতা একদিক থেকে হয় না। কারো আসে নিজের বাবা মায়ের দিক থেকে, কারো আসে ভাই বোনের দিক থেকে, কারো আসে জ্ঞাতি গোষ্ঠীর দিক থেকে, কারো আসে পাড়া প্রতিবেশীর দিক থেকে, কারো আসে কোনো রকম অফিসে চাকরি করা সহকর্মীর দিক থেকে, কারো আসে স্বামীর দিক থেকে, শ্বশুর বাড়ির দিক থেকে, মানে চারিদিক থেকে। এই যে 12টি রাশি আছে, সেই 12টি রাশি অনুযায়ী তোমাদের জীবনে কার কোন দিক থেকে শত্রু আক্রমণ করবে সেই নিয়ে কিন্তু আজকে আমার আলোচনার বিশেষ বিষয়। তাই সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে দেখো। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করে অন্যদেরকে সাহায্য করে দিও, যাতে তারাও তাদের জীবনে অবগত হতে পারে যে তাদের জীবনে শত্রুতা কোন দিক থেকে আসবে এবং নিজেকে সতর্ক এবং সাবধান করতে পারে। শুধু সেটা নয়, হয়তো তুমি বুঝতে পারছো, কিন্তু আজকে আমার এই ভিডিওর মাধ্যমে তুমি সেই কনফার্মেশনটাও পাবে যে হ্যাঁ, তুমি যেটা আশঙ্কা করছো যে এই দিক থেকে কি আমার শত্রুতা আসছে, যে সত্যি তোমার সেদিক থেকে শত্রুতা আসছে কিনা। তাহলে শুরু করছি আজকে আমার আলোচনার বিষয়। প্রথমে বলছি 12টি রাশি। মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকার জীবনে শত্রুতা আসে হচ্ছে জ্যাঠতো ভাই বোনদের দিক থেকে, মানে জ্ঞাতি গোষ্ঠীর দিক থেকে, জ্যাঠা, কাকা, পিসি, এদের দিক থেকে, মানে বাবার দিকে যারা সম্পর্কিত যারা রয়েছে তাদের দিক থেকে শত্রুতা আসে। আর কিছুটা হলেও মামাদের দিক থেকে আসে, মাসির নয় কিন্তু, মায়ের যারা ভাই হয় তাদের দিক থেকে কিছুটা শত্রুতা আসে। কিন্তু সেই শত্রুতা কিন্তু অতটাও ক্ষতিকারক হয় না যতটা বাবার ভাই বোনদের দিক থেকে শত্রুতা তার জীবনে ক্ষতিকারক হতে পারে। সম্পত্তি নিয়ে সমস্যা, হিংসা, সবকিছুর শিকার কিন্তু মেষ রাশির জাতক বা জাতিকারা হয়। যদি আজকে আমার এই কথা তোমাদের সাথে মেলে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও যে তোমাদের সাথে আজকে আমার এই আলোচনার বিষয় মিলে যাচ্ছে। এবার আমি আসছি বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকাদের শত্রুতা হয় আপন ভাই বোনদের দিক থেকে। যদি বড় ভাই বোন থাকে তাহলে তো তুমি নিশ্চিত থাকো তোমার জীবনে তারাই হবে পরম শত্রু। কারণ কি? কারণ বৃষ রাশির জাতক বা জাতিকাদের যারা বড় ভাই বোন হয় তাদেরকে তাদের মত অনুসারে চালানোর চেষ্টা করে। কিন্তু বৃষ রাশিরা একটু স্বাধীন চেতা হয়, নিজের মতো চলতে ভালোবাসে, একটু লাক্সারি লাইফ পছন্দ করে, একটু খোলামেলা বন্ধু বান্ধব নিয়ে চলতে পছন্দ করে। কিন্তু এদের যারা ভাই বোন তারা সবসময় চাইবে যে যাতে তাদের মতন করে তো মানে বৃষ রাশির জাতক বা জাতিকারা চলুক, মানে নিজের ভাই বোনরা। তো সেই ক্ষেত্রে নিজের আপন বড় ভাই বোনরা বৃষ রাশির কিন্তু শত্রু হয়ে দাঁড়ায়। মিথুন রাশি। মিথুন রাশির দিক থেকে শত্রুতা কিন্তু নিজের ফ্যামিলির থেকেই আসে। সেটা মা হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে ভাই বোনও হতে পারে। আজকে আমার বিষয় কিন্তু তোমাদের সাথে মিলে যাবে, বাবা কিন্তু নয়। মিথুন রাশির ক্ষেত্রে শত্রুতা কিছুটা মা, কিছুটা ভাই বোন, আর কিছুটা বন্ধু বান্ধব। তার এই দিক থেকে সাবধানে থাকতে হবে, যেহেতু মিথুন রাশিরা একটু সহজ সরল প্রকৃতির হয়, সহজেই চট করে সবাইকে বিশ্বাস করে, যে যেই কথা বলে সেটা মেনে নেওয়ার একটা প্রবণতা থাকে মিথুন রাশিদের। এই জন্য বন্ধু বান্ধবরা অনেক রকমের কাজ এদেরকে দিয়ে করিয়ে নেয়, কিন্তু এরা বুঝতেই পারে না এদের গোপন শত্রু কিন্তু এদের সঙ্গে চলাফেরা করাই বন্ধু বান্ধব। আর যেহেতু মা, মা হচ্ছে এদেরকে বাধা দেয় বিভিন্ন কাজের ক্ষেত্রে, যে এখানে যাস না, এটাই গেলে তোর ক্ষতি হবে। সহজ সরল হওয়ার জন্য, মিথুন রাশির একটু বোকা প্রকৃতির হওয়ার জন্য নিজের মাকেও কিন্তু শত্রু বানিয়ে ফেলে। এর ফলে কিন্তু এদের মায়ের সঙ্গেও শত্রুতা দেখা দেয়। এরপরে আমি আসছি কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকার শত্রু কিন্তু এদের নিজেদের জীবনের স্বামী স্ত্রীরা হয়ে ওঠে। কারণ কর্কট রাশিরা একটু শান্তশিষ্ট প্রকৃতির হয়। এরা সবসময় সব কিছুকে প্রকাশ করতে পারে না, মানে একটু চেপে রাখার প্রবণতা থাকে। মনে যতই কষ্ট থাক একটু চেপে রাখা, সবাইকে বলতে পারে না। তো সেই ক্ষেত্রে নিজের ভাবটা প্রকাশ না করার জন্য অনেক ক্ষেত্রে নিজেদের স্বামী স্ত্রীদের মধ্যে কিন্তু কর্কট রাশিদের শত্রুতা তৈরি হয়ে যায়। আর কিছুটা শ্বশুরবাড়ির দিক থেকে, একটাই কারণ, নিজেদেরকে প্রকাশ না করা, নিজেদেরকে খোলাভাবে না তুলে ধরার জন্য, না বোঝার জন্য এদের নিজেদের লোকেরা কিন্তু শত্রু হয়ে যায়। অনেক সময় এরা যাদেরকে ছোট মানে সাহায্য করে,
মানে সেটাকে আমি বন্ধু বান্ধব কিছু বলবো না, অনেক ছোট ভাই বোন থাকে যাদেরকে নিজের মনে করে সাহায্য করে কর্কট রাশির জাতক বা জাতিকারা, তারাও কিন্তু এদের শত্রু হয়ে দাঁড়ায়। মানে জীবনে যাদের সাহায্য করবেন একটু ভেবেচিন্তে করবেন। তাদের হয়তো আজ আপনি সাহায্য করছেন, আগামী দিনে যদি আপনি সাহায্যটা সঠিকভাবে না করতে পারেন বা নিজের মনের ভাষাটা যেহেতু আপনি প্রকাশ করতে পারছেন না, তাই তাদের কাছেই কিন্তু, যাদেরকে সাহায্য করছেন তাদের কাছেই কিন্তু আপনি শত্রু হয়ে উঠবেন। এরপরে আমি আসছি সিংহ রাশি। সিংহ রাশির জীবনে তো পোয়া বারো, তাদের তো শত্রু চারিদিক থেকেই আক্রমণ করে। যেমন থাকে বন্ধু বান্ধব, তেমন থাকে আত্মীয় স্বজন, তেমন হয়ে যায় কোথাও না কোথাও ক্ষেত্রে নিজের মানে গুরুজনরাও শত্রু হয়ে যায়। কারণ কি? কারণ সিংহ রাশিরা হচ্ছে স্বাধীন চেতা, লিডারশিপ কোয়ালিটি, নিজের মতো চলতে পছন্দ করে, নিজে এটা ভাবে সেটাকে সঠিক মনে করে। তাদের এই ধরনের যে একটা প্রবণতা, সেটা কিন্তু অনেকেই মানতে পারে না, যে এরা যেটা নিজেরাই মনে করছে সেটাই ঠিক, তো সেটা সবাই মানতে পারে না বলে তার জন্য এদের শত্রু হয়ে ওঠে। কিন্তু একটা বিশেষ বিষয়, পরবর্তীকালে তারা কিন্তু বুঝতে পারে যে আসলে কিন্তু সিংহ রাশির জাতক বা জাতিকারা মনের দিক থেকে সহজ সরল, হয়তো ওপরে ওপরে ওদের ভাবটা থাকে একটু রাগী ক্রোধী, বা আচরণের মধ্যে একটু অ্যারোগেন্ট নেচার থাকে, এজন্য প্রচুর চারিদিক থেকে মানে শত্রু হয়ে ওঠে। সেটা মানে সহকর্মীরা হতে পারে, নিজেদের রাখা কর্মচারীরা হতে পারে, নিজের ভাই বোন হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, চারিদিক থেকে কিন্তু শত্রুতার শিকার সিংহ রাশিরা হয়। দেখো তো, আমি যে এতগুলো রাশি বললাম তোমাদের সাথে মিলছে কিনা, আমার মনে হয় অবশ্যই তোমাদের সাথে এটা মিলে যাচ্ছে। আর শত্রুতা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এতটাই ভয়ানক হয়ে ওঠে যে অনেক সময় শত্রুরা কিন্তু তান্ত্রিক প্রয়োগ করেও হিংসার বশীভূত হয়ে ক্ষতি করার চেষ্টা করে। যদি তোমরা এরকম কিছু টের পাও যে শত্রুতা নিজেদের জীবনে এতটাই বাজে দিকে চলে যাচ্ছে যে তোমাদের জীবনে ক্ষতি হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু চুপ করে বসে থাকলে চলবে না, কোনো না কোনো সাহায্য নিয়ে সেই শত্রুকে দমন করতে হবে। এরপরে আসছি কন্যা রাশি। কন্যা রাশির জীবনে শত্রুতা ততটা থাকে না, একটাই কারণ কন্যা রাশির জীবনে শত্রুতা হয়, সেটা হচ্ছে হিংসা। যেহেতু কন্যা রাশিরাও একটু শান্ত প্রকৃতির হয়, আর জীবনে এরা মানে নিজেরা পরিশ্রম করেই দাঁড়ায়, মানে কারো সাহায্য ছাড়া নিজেরাই যতটা পারে কষ্ট করে দাঁড়ানোর চেষ্টা করে, তাই এদের আশেপাশে থাকার লোকজন এদেরকে হিংসা করে, আর এই হিংসা করার জন্য একটা শত্রুতা তৈরি হয়। আর কন্যা রাশিরা যেহেতু কাউকে সেভাবে পরোয়া করে না, নিজের মতনই চলতে পছন্দ করে, যেহেতু নিজেরা এরা কঠোর পরিশ্রম করে নিজের জীবনে দাঁড়ায়, তাই কাউকে অতটা মানে পাত্তা দিয়ে চলে না, কাউকেই অতটা মানে না, যে যে যা বলছে বলুক। তো সেই জন্য নিজের আপন ভাই বোনও কিন্তু কন্যা রাশির শত্রু হয়ে দাঁড়ায়। আর কিছুটা বন্ধু বান্ধবের দিক থেকে একটু বুঝে নিতে হবে, যাকে তুমি আপন বন্ধু ভাবছো, নিজের সমস্ত কিছু ভাবছো, তারাও কিন্তু তোমার শত্রু হতে পারে। তোমার সঙ্গে চলাফেরা করছে এমন লোক তুমি চিনতেও পারছো না, মুখোশ পরা শত্রু কিন্তু তোমার আশেপাশে রয়েছে, একটু চিনে নিতে হবে। এরপরে আমি আসছি কন্যা রাশির পরে, যেটা আসে তুলা রাশি। তুলা রাশির জীবনের সব থেকে চরম শত্রু হচ্ছে এদের মা এবং স্ত্রী। একদম গ্যারান্টি, একদম কনফার্ম। যারা যারা আজকে আমার এই ভিডিও দেখছো, একদম নিজেদের সাথে মিলিয়ে নাও। যদি ছেলে হয়, মা এবং স্ত্রী হচ্ছে তুলা রাশির জীবনের চরম শত্রু, এবং যদি উল্টো দিক থেকে হয় তাহলে হচ্ছে স্বামী। কারণ তুলা রাশির মধ্যে একটা দ্বৈত ভাব থাকে। দ্বৈত ভাবটা একদিকে তারা যেমন শান্ত, আর একদিকে তেমনি মাথা গরম। মানে তারা তাদের রাগ জেদটাকে সবসময় প্রকাশ না করে চেপে 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 রেখে হঠাৎ করে একদিন বাস্ট হয়, যেটা তাদের যারা সহধর্মিণী আছে স্ত্রীদের পক্ষে মেনে নেওয়া কখনো সম্ভব হয় না। আর উল্টো দিকে যদি স্বামী থাকে, স্বামীও কিন্তু সেটা মেনে নিতে পারে না, যার ফলে তাদের তিলে তিলে শত্রু হয়ে ওঠে নিজেদের জীবন সঙ্গী। আর কিছুটা মা, সেই মা শত্রু হওয়ার পেছনে হয়তো মায়ের সঙ্গে তুলা রাশিদের বন্ডিংটা একটু কম থাকে, সেই ক্ষেত্রে কিন্তু মাকে এরা কোথাও না কোথাও শত্রু বানিয়ে ফেলে। এর পরবর্তী রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জীবনে শত্রু হচ্ছে এদের সঙ্গে থাকা এদের ভাই বোন। ভাই বোনদের থেকে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের একটু সাবধানে চলতে হবে, কিন্তু খুব একটা ক্ষতি এদের করতে পারবে না। একমাত্র বৃশ্চিক রাশি এমন রাশি যাদের ক্ষতি শত্রুরা খুব একটা করতে পারে না। মনে মনে হিংসা থাকে, কুনজর থাকে, যা থাকে ওপরে ওপরে থাকে, ভেতরে ভেতরে খুব একটা ক্ষতি করে উঠতে পারে না। তার জন্য বৃশ্চিক রাশিদেরকে বলবো অত চিন্তার বিষয় নয়, শুধু একটু কুনজরের শিকার শত্রুর দিক থেকে আপনারা হয়ে একটু আয়োন্নতি হ্রাস পেতে পারে, বা সেরকম বড়সড় ক্ষতি আপনার শত্রুর দ্বারা হবে না। ধনু রাশি। ধনু রাশির জাতক বা জাতিকাদের চরম শত্রু হয় এদের নিজেদের আত্মীয় স্বজন। যে কোনো রকমের আত্মীয় স্বজন হতে পারে, সেটা মায়ের দিক থেকে হতে পারে, বাবার দিক থেকে হতে পারে, একদম যে নিজের ঘনিষ্ঠ ভাই বোন হবে তা কিন্তু নয়। একমাত্র ধনু রাশির যাদের শত্রু হয় নিজেদের আত্মীয় স্বজন, যেমন
মাসি, পিসি, মাস্তাতো ভাই, মানে একটু যারা এক ধাপ দূরে আত্মীয় স্বজন হয়, তারা কিন্তু ধনুরাশির শত্রু হয়ে দাঁড়ায়, বা নিজের দেওর, নিজের ননদ, নিজের শালি, শালা, মানে এইরকম টাইপের সম্পর্কগুলো এক ধাপ ওয়ান স্টেপ দূরে যারা থাকে, তারা কিন্তু ধনুরাশির শত্রুতার করে ফেলে তাদের সাথে। তাই এই দিক থেকে একটু সাবধান থাকবেন, নিজের মনের কথা সবাইকে খুলে বলবেন না। ধনুরাশির সব থেকে বড় সমস্যা হচ্ছে অনেক সময় মানে কথাতে এসে হয়তো আপনাকে দেখাচ্ছে সে আপনার জন্য খুব চিন্তা করছে, আপনার কথা খুব ভাবছে, তার জন্য আপনিও মায়ার বশীভূত হয়ে বা নিজেকে আবেগপ্রবণ করে নিজের অনেক গোপন কথা, গোপন তথ্য বা মনের কথা আপনি শেয়ার করে ফেললেন, সেইখান থেকে সমস্যার শুরু। এমন কাউকে আপনি বলে ফেললেন, যেরকম আত্মীয়র কথা আমি বললাম, এমন কাউকে বললেন, সে কিন্তু সেটাকে আপনার দুর্বলতার সুযোগ নিয়ে ফেলে আপনার সাথেই সেগুলোকে নিয়ে এনক্যাশ করে আপনার সাথে শত্রুতা করবে আগামী দিনে, এবং আপনার নামে বদনাম করবে। তাই একটু সামলে থাকতে হবে ধনুরাশিকে। এই ধরনের সম্পর্কগুলো মাসি, পিসি, মাস্তাতো ভাই, পিস্তাতো ভাই, খুড়তাতো ভাই, মানে এই যে এক স্টেপ দূরে হয়, বা দেওর, যা, শালি, শালা, ননদ, এদের থেকে একটু সাবধান। যে কোনো মনের কথা বলার আগে একটু বুঝে বলতে হবে। আমার ভিডিওটা অবশ্যই আজকে বেশি বেশি করে শেয়ার করে সবার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আপনারাই করুন, যাতে সবাই কিন্তু নিজের শত্রু নিয়ে সতর্ক থাকে। যদি আমরা জানতে পারি আমাদের জীবনের শত্রুতা কোন দিক থেকে আসছে, তাহলে তো অবশ্যই কিছুটা হলেও নিজেকে আমরা সেই শত্রুর হাত থেকে মুক্ত করতে পারবো বা বাঁচাতে পারবো। আর মানুষকে সাহায্য করাটা তো মনুষ্য ধর্ম। ধনু রাশির পরে আমি আসছি মকর রাশি। মকর রাশিতে জীবনের শত্রুতা হচ্ছে এদের অফিসের কলিগ, অফিসের সহকর্মীর থেকে বেঁচে থাকতে হবে, খুব সাবধানে চলতে হবে। আপনার যে মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, মানে আপনার যে বস হতে পারে, সেও কিন্তু আপনার শত্রু হতে পারে, বা আপনার যারা কলিগ তাদের থেকেও কিন্তু বেঁচে থাকতে হবে। আপনার জীবনে ডিমোশনের কারণ হচ্ছে আপনার সহকর্মী, তাই এই থেকে বেঁচে থাকবেন, দেখবেন আপনার জীবনে অত সমস্যা হবে না। কুম্ভ রাশি। কুম্ভ রাশির জীবনের সব থেকে বড় ট্র্যাজেডি হচ্ছে এদের নিজেদের আপন লোকজন, মানে যাদের সাথে একসময় আপনি খুব মানে তাদের বিপদে আপনি পাশে দাঁড়িয়েছেন, কোনো নির্দিষ্টভাবে বলা যাবে না, তাদের বিপদে আপনি পাশে দাঁড়িয়েছেন, সে নিজের লোক যে কোনো কেউ হতে পারে। যাদের আপনি সাহায্য করবেন তারাই হবে শত্রু, যাদেরকে আপনি সাহায্য করবেন না, নর্মালভাবে স্বাভাবিকভাবে সম্পর্ক রাখবেন, তারা কিন্তু আপনার জন্য ক্ষতিকারক হবে না। আর নিজের সম্পর্কের যাকে আপনি তার দুঃখ দুর্দশা দেখে সাহায্য করতে যাবেন, তারাই কিন্তু একদিন আপনার চরম এবং পরম শত্রু হয়ে দাঁড়াবে। যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, বা আমার নাম্বার দেওয়া থাকলো 8017613103, সেখানে ফোন করে ডিটেলসটা জেনে নিতে পারেন যদি বুঝতে অসুবিধা হয় যে কে শত্রু হতে পারে। নিজের আত্মীয় স্বজন যাদেরকে আপনি সাহায্য করবেন, তাদের দুঃখ দুর্দশার দিনে তারা হবে শত্রু, আর যাদের সাথে স্বাভাবিকভাবে সম্পর্ক রাখবেন তারা ঠিক। তো জয় মা। অন্তিমে বলছি মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকাদের শত্রু মানে বলা খুব মুশকিল। এদের জীবনের শত্রু হচ্ছে এদের যে কেউ হতে পারে, যেমন বন্ধু বান্ধব, নিজের ছোট ভাই, বড় নয়, বড় ভাই নয়, ছেলেরা হলে তাদের ছোট ভাইরা শত্রুতা করবে, আর মেয়েরা যদি হয় মীন রাশি, তাদের শ্বশুর বাড়ির ফ্যামিলির দিক থেকে দেওর ভাসুররা শত্রুতা করবে। একটু পার্টিকুলার হবে কিন্তু মীন রাশির জাতকরা জাতকরা জীবনের শত্রুতা পাবে হচ্ছে তার নিজের ভাইদের থেকে। বোন নয়, বোনরা এত শত্রুতা করবে না, ভাইদের থেকে শত্রুতা পাবে। আর মীন রাশির জাতিকারা, তারা শ্বশুরবাড়ির দিক থেকে যারা দেওর ভাসুর যা হবে তাদের দিক থেকে শত্রুতা পাবে। তাই এই দিক থেকে একটু বেঁচে চলতে হবে, তাহলে আপনার জীবনটা হয়তো কিছুটা হলেও শত্রুমুক্ত, হয়তো পুরোটা নাও হলেও শত্রুর যে একটা আক্রমণ বা কুনজর হ্রাস, বা অনেক সময় যে বললাম শত্রুতা এমন পর্যায়ে চলে যায়, হিংসা এমন পর্যায়ে চলে যায় যে তান্ত্রিকতা করেও, কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক করেও কিন্তু শত্রু ক্ষতি করতে ছাড়ে না। তাহলে এই দিক থেকে আপনি নিজেকে কিছুটা বাঁচাতে পারবেন। তাই আপনার যার যার যেই রাশি, সেই অনুযায়ী বিস্তারিত আমি বলে দিলাম আপনার জীবনের শত্রুতা কোন দিক থেকে হতে পারে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের প্রত্যেককে, যারা যারা আপনারা রাশি জানেন তাদেরকে সাহায্য করবে। আর যারা নিজেদের রাশি জানেন না, একবার অন্তত নিজের ডেট অফ বার্থ অ্যানালাইসিস করে নিজের রাশি জেনে নিজের শত্রু সম্পর্কে একটু অবগত হয়ে যান, তাহলে জীবনটা দেখবেন অনেকটাই সুন্দর হবে, অনেকটাই বিপদমুক্ত হবে। তো আজকে আসি বন্ধুরা, আগামী দিনে আবার তোমাদের সামনে কিছু ইউনিক টপিক, নিত্য নতুন টপিক নিয়ে আমি আসবো। আর তোমরা কি ধরনের ভিডিও চাও সেটাও তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিও। জয় মা তারা, জয় গুরু বামদেব।